টুকি টাকা বাবা, একটু টাকা। টুকি সুপ্রভাত সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো হর হর মহাদেব বলে আজকে বেরিয়ে পড়লাম অনেক দিন পর। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। খুবই আনন্দ হচ্ছিল, ঘুরে ঘুরে সব কিছু দেখছিল, মজা করছিল। জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। মা এদিকে আসো। তো আমরা প্রথমে ট্রেনে করে ব্যারাকপুর থেকে নেমে ওখান থেকে অটো ধরে চলে এলাম রানী রাসমণি ঘাট। আজ অতটাও ঠান্ডা ছিল না তখন আমরা যখন গিয়েছিলাম। দারুণ ওয়েদার ছিল, খুব সুন্দর। সৃজন চলো, হাঁটি হাঁটি করে চলো বাবা, হাঁটি হাঁটি করে চলো, হাঁটো। নৌকায় উঠবে সৃজন, আস্তে আস্তে, দৌড়াই না, দৌড়াই না, মা ওর কাছে যাও। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 7টার দিকে, অলরেডি 9টা বেজে গেছে। তবুও এত সুন্দর মনোমুগ্ধকর একটা ওয়েদার, আর তার উপর এত সুন্দর ঠাকুরের গান বাজছে সকালবেলায়, মনটা পুরো ভরে যাচ্ছিল। আর এদিকে সৃজন তো খুব মজা পাচ্ছিল, আনন্দ পাচ্ছিল জল দেখে, বলছিল বোট মা, বোট। বাবা মায়ের কাছেই ছিল, আর আমি এদিকে একটু শ্যুট করে নিচ্ছিলাম। তো ফাঁকাই ছিল, সকালের দিকে খুব একটা ভিড় ছিল না। শেওড়াফুলি ঘাট থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা শেওড়াফুলি ঘাট থেকে যাইনি, আমরা গিয়েছিলাম রানী রাসমণি ঘাটে। এবার দেখতে থাকো সৃজনবাবু কী করছে, ভিউ এনজয় করছে। সৃজন চলবে এখন বোট, বোট চলবে এখন, এই দেখো চলছে। ইয়েস, এটা বোট। ইয়েস।
ঘাট পার হয়ে আমরা চলে এলাম লোকনাথ পার করে তারকেশ্বর। তো তারকেশ্বর নেমেই সৃজন দেখো কি বলছে। হর মহাদেব, তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা চলে এসেছি তারকেশ্বরে। আমি, বাবা, মা এবং আমার ছোট্ট সৃজনের বাবা আসতে পারিনি। সৃজনের প্রথম বছর জন্মদিনে আমরা এসেছিলাম, তখন সৃজন ছোট বলে আর ভিডিও করা হয়নি। তো এসেছিলাম, মায়ের মানত ছিল, সেটা পূর্ণ করার জন্যই এসেছিলাম মাকে নিয়ে। মা অসুস্থ ছিল, তখন আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম মা যাতে সুস্থ হয়ে যায়। তো সেটাই এখন পূর্ণ করতে তীর্থস্থানে এসেছি। তো মোটামুটি গরম ছিল, সকালে যতটা হালকা হালকা ঠান্ডা ভাব ছিল, বেলা যতটা বেড়েছে গরমও ততটা বেড়েছে। তো বাবা বলল যে যতই আমরা একবেলায় থাকি না কেন সৃজনকে নিয়ে থাকবো, সেজন্য একটা রুম বা থাকার একটা জায়গা খুঁজতে হবে। তো আসার পরেই এক গাইড পেছন ধরলো। ওরা তো ওখানে মানে ওদের বিজনেস, ব্যবসায়ী ওটা। তো লোকটা আমাদের বোঝাচ্ছিল যে কি করতে হবে কি না করতে হবে, কেমন কী সুব্যবস্থা আছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, মন্দির থেকে বেশি দূরে নয় আমাদের হোটেল। তো প্রথমেই এটা ইনি বললো এটা হচ্ছে নারায়ণ মন্দির, যত সম্ভব উনি বললেন। এখানে ভোগ পাওয়া যায়, দুপুরবেলায় কুপন কাটলে 51 টাকা থেকে স্টার্টিং, মানে 51 টাকা থেকে শুরু কুপন। তো সকাল 10টা, 10:30, 11টার মধ্যে কুপন কাটলে দুপুরবেলা 1-1:30টার মধ্যে ওখানে ভোগ পাওয়া যায় আর কি, ভোগ প্রসাদ বিতরণ হয়। তো ওখানে বসে খাওয়া সিস্টেমই ছিল। এইসব জানকারি উনি আমাদের দিচ্ছিলেন। আর সৃজন ঘেমে গিয়েছিল, ওর গরম লাগছিল, ফুল হাতা জামা প্যান্ট পরা ছিল, সকালে গরম ছিল, দুপুরে মানে চেঞ্জ করার মতন সময় পাইনি, ট্রেনে অত্যন্ত ভিড় ছিল। তো আমরা নেমেছিলাম হচ্ছে রানী রাসমণি ঘাট, ওখান থেকে পার হয়েছি, হওয়ার পরে শ্রী রাধা বল্লভজি ঘাট থেকে পার হয়ে ওখান থেকে শ্রীরামপুরে ট্রেন ধরে তারপরে আমরা এসেছি। তো শ্রীরামপুর আমার একটু দেখার ইচ্ছা ছিল, যেহেতু ওর জন্য শ্রীরামপুর থেকে আসা। না হলে আমরা আগেরবার যেরকম শেওড়াফুলি থেকে এসেছিলাম ওখান থেকেও আসা যায়। তো এখানে হোটেলটা মোটামুটি খুব একটা বড় না, ওই একবেলা থাকার জন্য ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এদিকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আস্তে আস্তে ফ্রেশ হওয়ার পরে সৃজনকে চেঞ্জ করিয়ে দিয়ে আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা বুঝতে পারিনি যে বাবা এখানে এসে রুম নেবে, তাহলে আমি আর মা মানে শাড়ি নিয়ে আসতাম অ্যারেঞ্জ করে। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সবসময় কথাই আছে। তো আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দুর্ঘটনা হয়েছে, ওই সামনেতে যাওয়া যাবে, তো একটু জল ঢালা যাবে। হ্যাঁ, কোন দিকতে যেতে হবে ওইটাই হচ্ছে কথা। বলো হর হর মহাদেব। সত্যি সত্যি ভগবান যা করেন
মঙ্গলের জন্যই করেন কথায় আছে। সবাই 1-1.5 ঘন্টা 2-3 ঘন্টা লাইন দিয়ে দিয়ে পুজো দিচ্ছে, আর আমরা ঈশ্বর যা চায় তাই হয়। হট করে ওই পাশ থেকে ঘুরে গিয়ে ঢুকে গিয়েছিলাম লাইনে, গিয়ে মানে পুজো দিয়েছিলাম। বাচ্চা নিয়ে গেছি যেহেতু, বেশিক্ষণ দাঁড়াইনি, তো কিভাবে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তো পুজো দিয়ে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমাদের সৃজনবাবু আখের রস খেয়েছিল। এখানে নিরামিষ হোটেল ভট্টাচার্য হোটেল। বাবা গরম 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 গরম, তাই না বাবা? কেমন সৃজন, কেমন খেতে? এদিকে তাকাও, কেমন খেতে? ভালো? আমরা এখন টোটোয় করে কোথায় যাচ্ছি সৃজন? এখন যাচ্ছি আমরা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, সকালে এত রোদ ছিল না, সকাল থেকে আকাশ মেঘলা ছিল, এখন খুব রোদ। সৃজন কেমন লাগছে তোর, কেমন লাগছে? এদিকে তাকিয়ে বল, আমার দিকে তাকিয়ে বল। ভালো লাগছে, হেভি ভালো লাগছে। তোমাদের যে ভাই বড় মন পড়ে যাবে। দর্শন করব। নমো করো সৃজন, নমো করো। বজরংবলী, বজরংবলী, ভেতরে যাচ্ছ? তো আমরা প্রথমে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দর্শন করে এখন চলে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। মানে এখানে শিবলিঙ্গ যেখানে মানে আছেন, এই বাবার নাম হচ্ছে লোকনাথ। তো পৌরাণিক মতে বিষ্ণুদাস নামে একজন ব্যক্তির স্বপ্ন দেখার পর তারকেশ্বর অরণ্য থেকে এই শিবলিঙ্গটি আবিষ্কৃত হয়। এরপর রাজা ভরামল্ল রায় মন্দিরটি নির্মাণ করেন 1729 সালে। চৈত্র মাসে এখনও এখানে বড়সড় গাজনের উৎসব হয়, মেলা হয়। মানে তারকেশ্বর যখন শ্রাবণ মাসের পুজো হয় তখনও মেলা হয়, আর এই মানে এখনও মেলা হয়, মানে গাজনের মেলা হয়। তো আমরা দর্শন করার পর আবার টোটোওয়ালা দাদাকে বললাম যে আমাদের আবার মন্দিরে নিয়ে চলো। তো যেতে আসতে মানে আমাদের মোট খরচ পড়েছে, সৃজনকে তো ধরা হয় না, তবুও সৃজনকে ধরে আমাদের 100 টাকা খরচ পড়েছে যেতে আসতে। তো আমরা আবার মন্দিরে চলে এসেছি। তো আমরা আবার চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। তো এই পাশ থেকে আমরা ঘুরেই যাচ্ছি একটু, এদিক থেকে মন্দিরের দর্শন করে এলাম। আর কোনো ভোগ বিতরণ হচ্ছে কি না দেখে এলাম, তো কোনো ভোগ বিতরণ হচ্ছিল না। যদি ভোগ বিতরণ হতো তাহলে আমরা একটু প্রসাদ গ্রহণ করতাম। তো এতটাই গরম ছিল, সৃজন রুমে একটু দুষ্টুমি করছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বিকালে। ডান হাতে নে। এখন কোথায় যাচ্ছিস? ইস্কন মন্দির। পার্কিং এরিয়া। আমরা খুব একটা সকালে বেরিয়েছিলাম না, যেহেতু সৃজন ছোট, আমরা 7টার পরেই বেরিয়েছিলাম। এখানে পৌঁছাতেও বেশ বেলা হয়ে গেছিলো, মোটামুটি ভালোই গরম ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম, মানে পুজো টুজো দেওয়ার পরে আমরা বিকালে একটু রেস্ট করে আবার একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমাদের মানে যেতে যেতে অনেকটাই আমরা তাড়াতাড়ি গিয়ে পড়েছিলাম, মন্দিরটা তখনও খোলেনি। তো বিকালবেলা শুধু একটু ঘোরাফেরাই হলো। আমরা একদিনের জন্যই গিয়েছিলাম, একদিনই এনাফ। তো দেখছিলাম আশেপাশের পরিবেশ কত সুন্দর। তো এই যে মন্দিরটি আমাদের টোটোওয়ালা এনেছিল। এই পাশ থেকে যাও, যে এই পাশ থেকে।
আমি মাকে বলছিলাম যে বাপাস থেকে রাস্তা আছে ঢোকার, বাপাস থেকে যাওয়া যায়, কিন্তু ওখানেও বন্ধ ছিল, যে কারণে আমরা ভেতরে যেতে পারিনি। মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর ওখানকার স্থানীয় লোকরা বলছিল যে ইসকন মন্দির, কিন্তু বাইরে লেখা ছিল শ্রী চৈতন্য কিছু একটা সামথিং। মানে মনে হচ্ছিল আমার টোটোওয়ালা ভুল নির্দেশেই, বা ওনারা তো চেনেন, নিয়ে গেছে আমাদের, পরে মনে হচ্ছিল। তো ওখান থেকে আমরা আসার সময় কিভাবে আসব, আবার আমরা টোটোয় করে মানে চলে আসতে চাইছিলাম, কিন্তু টোটোওয়ালার সঙ্গে একটু আমার তর্ক বিতর্ক হয়েছিল, যে কারণে মানে আমি বলতে চেয়েছিলাম আর কি যে মন্দিরে আনার কথা বলা হয়েছিল এটা হয়তো সে মন্দির না। এবার ওখান থেকে আমরা আস্তে আস্তে আবার হাঁটা পথে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিলো, রোদ ছিল না, হাওয়া দিচ্ছিল হালকা হালকা, সৃজন এদিকে ওদিকে পাখি দেখছিল। তো আমরা সব কিছু শেষ করে ওখান থেকে বেরোলাম প্রায় বিকাল, মানে সন্ধ্যাই হয়ে গিয়েছিল, সন্ধ্যার আগে আগে। তো ট্রেনে অনেকক্ষণ সময় লাগে। তারপরে ট্রেনে আমরা এসে নেমেছিলাম ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আবার আমরা ঘাট পার হচ্ছিলাম। তো সন্ধ্যার অপূর্ব মানে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর, আর বেশ গরম ছিল শীতকালেও। তো সৃজনকে হালকা পাতলা জামাই পরিয়েছিলাম। ও মানে নৌকো চড়তে বা বোট যেটাই বলা হয় চড়তে খুব ভালোবাসে। তো দারুণ আমরা ঘুরলাম মহাদেবের কৃপায়, সুন্দর কাটলো আজকে সারা দিনটা। তো আমরা আস্তে আস্তে বাড়িতে মানে ব্যারাকপুরে গিয়েও আবার ট্রেন চেঞ্জ করে আমাদের সোদপুরে নামতে হবে। সোদপুর থেকে তারপরে আবার অটো করে বাড়িতে। তো এই যে মনিরামপুর ঘাট, ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, তো সৃজন আস্তে আস্তে ওই যে বাবা মার সঙ্গে বাড়ি যাচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে